এই মামলায় আপনারা আজকে যারা শুনানির সময় ছিলেন তাদের সকলের কাছে পরিষ্কার হয়ে গেছে যে আইনে বিচারটা হয়েছে এই আইনটি একটি কালো আইন। এই আইনটা পৃথিবীর কোনো মানদণ্ডে গ্রহণযোগ্য নয়, অথচ সেই আইনটি বাংলাদেশের ট্রাইব্যুনাল, বাংলাদেশের সর্বোচ্চ আদালত ব্যবহার করে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। আজকে এই আইনটির যে ব্যর্থতা, কালো আইন, সেটা তুলে ধরা হয়েছে। এক, দ্বিতীয় হচ্ছে বিশেষ করে আজহার সাহেবের মামলায় সাক্ষীদের অসঙ্গতি, কন্ট্রাডিকশন এবং বেআইনি বক্তব্য, সাজানো বক্তব্য, মিথ্যা বক্তব্য সবকিছু তুলে ধরা হয়েছে। আর এর ভিত্তিতে তদানীন্তন আপিল বিভাগের একজন বিচারপতি মাননীয় জিনাতারা, তিনি এই মামলায় আজহার সাহেবকে খালাস দিয়েছিলেন। সুতরাং দুটো চার্জে, অতএব তিনিই তো বিশ্বাস করেননি। আর আজকে এই মামলা চুলচারা বিশ্লেষণ করার পর এটিএম আজহার সাহেবের যে দলিল দস্তাবেজ আদালতে বিশ্লেষণ করা হয়েছে তাতে তিনি বেকসুর খালাস পাবেন ইনশাআল্লাহ।